মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করলে কি সওয়াব পৌঁছায়? এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর, কেউ মারা গেলে আমরা কোরআন খতম করি, এটার সওয়াব কি মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছায়? কোরআন খতম করলে মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা এ ব্যাপারে আলেমদের ভিতরে গভীরভাবে মতভেদ আছে। অনেক আলেম এটাকে বলেন যে অবশ্যই মৃত্যু ব্যক্তির কাছে সওয়াব পৌঁছানো হয়। অনেক আলেম বলেন না, কোরআনের খতমের সওয়াব যে তিলাওয়াত করে শুধু তার জন্যই, মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছানো হয় না। আসুন এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা জানার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ২৭ নম্বর পারা ৫৩ নম্বর সূরা নজমের ৩৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য কেবল তাই রয়েছে যা সে নিজে করেছে। এ ব্যাপারে আমরা জানতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজে যতটুকু করবে ততটুকুই তার জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা কিন্তু একটু ভিন্ন কথা পাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু, তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল ছাড়া। তিনটা আমল বন্ধ হয় না। এক নম্বর হলো সদকাতুন জারিয়া, যেই সদকাটা চলমান, এই সদকার সব কখনো বন্ধ হবে না, কবরে বসে থেকেও ওই ব্যক্তি পাইতেই থাকবে। ২ নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহ, উপকারী জ্ঞান, এমন কোনো জ্ঞান সে দুনিয়ায় থাকতে শেয়ার করে গেছে, মানুষদেরকে দিয়ে গেছে, যেই জ্ঞানের কারণে মানুষ উপকৃত হয়েছে, এই জ্ঞানের সওয়াব চলতেই থাকবে। ৩ নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ৩ নাম্বার হলো নেক সন্তান। এই নেক সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যায়, ওই সন্তানের কারণে সে কবরে বসে বসে তার সওয়াব পাইতেই থাকবে। এই হাদিসটা আমরা সহিহ মুসলিমের ১৬৩১ নম্বর হাদিস থেকে কোট করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ যতটুকু করবে ততটুকুই তার জন্য। তবে যদি সে দুনিয়ায় থাকতে এই ৩টা আমল করে যেতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে সওয়াব পৌঁছাতেই থাকবেন, তার আমল বন্ধ হবে না। এ ব্যাপারে আপনাদেরকে একটা সমর্থনমূলক হাদিস পেশ করতে চাই। সহিহ বুখারী শরীফের ২৭৬০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা মারা গেছেন, আমি যদি তার জন্য তার পক্ষ থেকে সদকা করি, দান করি, তার কি কোনো উপকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালা, হ্যাঁ, অবশ্যই তার উপকার হবে। এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা আমরা খুঁজে বের করতে পারি সেটা হলো, দোয়া নিশ্চিত পৌঁছায়, সদকা নিশ্চিত পৌঁছায়, সদকার সব অবশ্যই মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছে দেওয়া হয়। আর কোরআন খতম, এটার ভিতরে মতভেদ আছে। আপনাদেরকে আমি শেষ কথা যেটা বলতে চাই, মৃত্যু ব্যক্তির জন্য সবচেয়ে উপকার হলো তার জন্য দোয়া করা, তার জন্য দান করা, সদকা করা। অবশ্যই দোয়া তার জন্য পৌঁছে দেওয়া হয় এবং সদকার সওয়াব, দানের সওয়াব তার কবরে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতামাতা যারা কবর জগতে চলে গেছেন, তাদের জন্য বেশি বেশি দান করা, সদকা করা এবং দোয়া করার তৌফিক দান করেন। আমিন।